হ্যালো, সকলে কেমন আছেন? আমি নিতু। আর এই মুহূর্তে আমি রয়েছি টালা প্রত্যয়ে। সবার আগে আপনাদের কাছে আমি ভীষণভাবে সরি। তার কারণ হচ্ছে আমার এখানে আসতে অনেক দেরি হলো এবং আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে তার থেকেও বেশি দেরি হলো। তো যাই হোক, ইতিমধ্যেই হয়তো আপনারা টালার ঠাকুর এবং টালার এই প্যান্ডেল অ্যাটমসফিয়ার সমস্তটা হয়তো দেখেই নিয়েছেন। তো আজকে আমি এসেছি সরস্বতী পুজোর পরের দিনকে বিকেল বেলাতে। যেহেতু আমি বিকেল এসেছি সেহেতু অতটাও ভিড় ছিল না। কালকে প্রচণ্ড ভিড় ছিল, আমি দেখেছি। তো আমি বলব যে কালকে না এসে আমি খুব ভালো করেছি। কারণ এত সুন্দর উপস্থাপনা, যদি এরকম ফাঁকার ভেতরে যদি না দেখতে পারতাম তাহলে হয়তো উপলব্ধি করতে পারতাম না। সত্যি বলছি, মাতৃ প্রতিমা থেকে শুরু করে এখানকার অ্যাটমসফিয়ার, প্যান্ডেল, ব্যাকগ্রাউন্ড মিউজিক সবটা মিলিয়ে না একদম ইমোশনাল করে দিচ্ছিল। হতে পারে যে সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু এখানে আসলে পারে না একটা অন্যরকম অনুভূতি অবশ্যই হবে। যদি কেউ এরকম ফাঁকাতে যদি আসে তো ডেফিনেটলি হবে। মাতৃ প্রতিমাটা এত সুন্দর ছিল, মনোমুগ্ধ করে দিচ্ছিল এক কথায়। মানে দেখতেই ইচ্ছে করছিল, এত সুন্দর ছিল। আর চারিদিকে একটা মানে সাদার ওপরে খুব সুন্দর কারুকার্য ছিল। সবকিছু মিলিয়ে ছোট থেকে সরস্বতী মাকে যেভাবে দেখেছি বা যেরকম শুনেছি, যেরকম মনে মনে কল্পনা করেছি মাকে নিয়ে, ঠিক সেরকমই কিন্তু টালার এই উপস্থাপনাটা ছিল। আর ছোটবেলাতে সরস্বতী পুজো মানে এই প্যান্ডেল হপিং ব্যাপারটা তো ছিল না। বড় হওয়ার পরেও আমার কখনো হয়নি। আর কখনোই এইটা হয়নি যে না প্যান্ডেল হপিং করবো, প্রচুর ঠাকুর দেখবো। ছোটতেও ছিল যে সকালবেলা উঠবো, উঠে একদম শাড়ি পরে তারপরে অঞ্জলি দিতে হবে। এখনও সেইটা আমি মেনটেন করার চেষ্টা করি যে সকালে উঠে স্নান করে শাড়ি পরে আগে অঞ্জলি দেবো, তারপরে খাওয়া, এই ব্যাপারটা আর কি। তো সেই সব কারণেই বলতে পারেন যে পুজোর দিন টালায় আসার আমার আর সময় হয়নি। গেছিলাম নিজের পুরনো চেনা জানা জায়গাতে, সেখানে যেতে আমার বেশি ভালো লাগে, তো সেখানেই গেছিলাম। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো এই টালার ঠাকুরটা জানাবেন। কারা কারা এসছেন টালাতে অবশ্যই বলবেন। আর দেখুন সন্ধ্যা হতে হতে ভিড়ও বাড়ছে। এবার ফেরার পালা, চলুন টাটা।